সময় ও দূরত্ব চ্যাপ্টারের 4th লেকচার। তো চলো ডিরেক্ট প্রবলেম সলভ করি। একটি ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে 40 সেকেন্ডে একটি 450 মিটার লম্বা সেতু পার হয়। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? একটা ট্রেন যখন সেতুকে পার করবে বেসিক্যালি কি করবে? ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতুটার দৈর্ঘ্য পার করবে। তার জন্য টাইম কতটা নেবে? টাইম দেওয়া আছে আমার 40 সেকেন্ড। বেগ দেওয়া আছে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য যদি এল হয় আর সেতুটার দৈর্ঘ্য যদি 450 মিটার দেওয়া আছে, এই যে টোটাল ডিস্টেন্সটা সে 40 সেকেন্ডে পার করছে এই বেগে। তাহলে আমরা যদি বেগকে টাইম দ্বারা গুণ করি তাহলে ডিস্টেন্সটা পাবো। কারণ কি স্পিড ইনটু টাইম ইকুয়াল টু আমার ডিস্টেন্স। স্পিড কত আছে? 54, কিন্তু এটা দেওয়া আছে কিমি প্রতি ঘন্টা। আমরা নিয়ে যাব কিসে? মিটার পার সেকেন্ডে, কারণ সেকেন্ড মিটার দিয়ে দেওয়া আছে। তাহলে মিটার পার সেকেন্ডে 5/18 দ্বারা গুণ, কাটাকাটি করে 15 মিটার পার সেকেন্ড, এটা স্পিড। আর টাইম দেওয়া আছে 40, এর সঙ্গে 40 মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 600। কীভাবে? এমনি গুণ করতে পারো আরেকটা, 40কে 10 দ্বারা গুণ করলে 400, আর 40কে 5 দ্বারা গুণ করলে 200, তাহলে 400 আর 200 600। 600 মিটার ডিস্টেন্স ও কাভার করলো। 600 মিটারের মধ্যে ট্রেন তার নিজের ডিস্টেন্স কাভার করেছে, আর সেতুর ডিস্টেন্স আছে। সেতুর ডিস্টেন্স যদি 450 হয়, তাহলে বাকিটা পড়ে থাকবে ট্রেনের ডিস্টেন্স। এটা থেকে বিয়োগ করব 150। অপশন এ কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 150 কিমি যায় 60 ঘন্টা প্রতি বেগে, আর 80 কিমি ফেরে 40 কিমি প্রতি ঘন্টা বেগে। গড় বেগ কত? আচ্ছা, এই ধরনের অঙ্ক আগেও মনে হয় করেছিলাম। কি ছিল সেখানে? ওই যে টাইম ডিস্টেন্সটা, টাইম ডিফারেন্সের অঙ্ক, 1/অ্যাকচুয়াল ভেলোসিটি মাইনাস 1/রিকোয়ার্ড ভেলোসিটি। কিন্তু ওই সময় কি ছিল? ডিস্টেন্সটা সেম ছিল। এখানে কিন্তু ডিস্টেন্স আলাদা দেওয়া আছে। যাওয়ার সময় যাচ্ছে 120 কিলোমিটার রাস্তা, অতটা ফিরছে না, ফিরছে 80 কিমি রাস্তা। এই সময় স্পিড ছিল 60 কিমি পার আওয়ার, এই সময় স্পিড হলো 40 কিমি পার আওয়ার। এই টাইপের অঙ্ক থাকলে আমাদের একটাই পদ্ধতি, যখন আমার বেগ বের করতে হবে, টোটাল ডিস্টেন্সটা বের করতে হবে, সেটাকে টোটাল টাইম দ্বারা ভাগ করলে আমরা স্পিড পাবো। টোটাল ডিস্টেন্স কি? 120 কিমি আর 80 কিমি, তার মানে 200 কিলোমিটার রাস্তা। আর টাইমটা কি করে পাবো? যাওয়ার সময় কি করলো? এত কিলোমিটার রাস্তা গেছে 60 কিমি বেগে। তাহলে শুধু যাওয়ার কথাটা ভাবি, যাওয়ার সময় 120 কিলোমিটার রাস্তা গেছে 60 কিমি বেগে। তাহলে ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দ্বারা ভাগ করি প্রথমবার, তাহলে প্রথমবারের টাইমটা বেরোবে। তাহলে 120কে 60 দ্বারা ভাগ করলে 2, বোঝা গেল? তাহলে তখন আনসার কি আসছে? 2 ঘন্টা। পরের বার কি হচ্ছে? 80 কিমি ফেরে 40 কিমি প্রতি ঘন্টা বেগে। ফেরার সময় ডিস্টেন্স 80, সময় 40, ডিস্টেন্স স্পিড 40। তাহলে ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দ্বারা ভাগ করি তাহলে আমরা টাইমটা পাবো। তাহলে 80কে আমরা যদি 40 দ্বারা ভাগ করি, ফেরার সময় টাইম পাবো, এখানেও 2। তাহলে মোট টাইম কত? যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় 2 ঘন্টা, তার মানে 2 2 4 ঘন্টা। তার মানে 200কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 50, উত্তর হবে 50 গড় বেগ। আর যদি ডিস্টেন্সটা সেম দেওয়া থাকতো, 120 আর এখানে 80 দুটো আলাদা আছে, যদি ডিস্টেন্স সেম থাকতো তাহলে আমরা 2xy/x + y এর ফর্মুলা ইউজ করতাম। x আর y হলো
2 সময় স্পিড। পরের অঙ্ক, একটি ট্রেন 72 কিমি প্রতি ঘন্টা বেগে আর একটি মোটর গাড়ি 90 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে চলছে, অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি বের করব, একটা থেকে আরেকটা বিয়োগ। যদি ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার হয় তবে মোটর গাড়িটি ট্রেনটিকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? এখানেও ইউনিট চেঞ্জ যে ব্যাপার আছে। আচ্ছা, এবার দুটো ট্রেন না, একটা ট্রেন আর একটা মোটর গাড়ি। মোটর গাড়ির স্পিড বেশি, তাহলে মোটর গাড়িটা আমার ট্রেনটাকে কভার করবে। দুটো ট্রেনের ক্ষেত্রে কি হয়, টোটাল ডিস্টেন্স থাকে দুটো ট্রেনের ডিস্টেন্সের সাম। এখানেও তাহলে কি হওয়া উচিত ছিল, মোটর গাড়ির ডিস্টেন্স মানে দৈর্ঘ্য আর হলো ট্রেনের দৈর্ঘ্য। কিন্তু এই ধরনের অঙ্কে আমরা যদি কোনো পোল থাকে, কোনো গাছ থাকে, কোনো মোটর গাড়ি থাকে, তার ডিস্টেন্সটাকে নেগলেক্ট করব, অর্থাৎ শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই নেব। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 300 মিটার। তাদের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ কত? একটা থেকে একটা বিয়োগ করতে হবে, 90 থেকে 72 বিয়োগ করব, তাহলে পড়ে থাকবে কত? 18। কিন্তু এই 18-র ক্ষেত্রে যেটা আসলো সেটা কিন্তু আমার কিমি প্রতি ঘন্টা। একে আমরা 5/18 দ্বারা ভাগ করে নেব, মানে গুণ করে নেব, তাহলে আমার কি আসবে? মিটার পার সেকেন্ডে আসবে। তাই এখানে 18-র সঙ্গে 5/18 দ্বারা গুণ, কাটাকাটি গেল, তাহলে 300/5, তার মানে হচ্ছে 60। বোঝা গেল? আর যদি মোটর গাড়িটার দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে আমাকে সেই ডিস্টেন্সটাও কিন্তু অ্যাড করতে হতো। চলো তাহলে পরের অঙ্কে যাই। কি বলা আছে, একটি ট্রেনের দৈর্ঘ্য এল মিটার, যদি এল প্লাস 150/20 সমান সমান এল প্লাস 200/25 হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, এটা সময় ও দূরত্বের অঙ্ক হলেও এটা বেসিক্যালি অ্যালজেব্রার পার্ট। তো চলো, কিচ্ছু না, আমরা এল এর ভ্যালু বের করতে হবে, আমার এখানে দেওয়া আছে। তো যাদের অ্যালজেব্রা পার্ট নিয়ে কোনো প্রবলেম নেই তাদের জন্য এই অঙ্কটা একদমই সহজ, আর যাদের জন্য এটা কঠিন মনে হচ্ছে তারা একটা কাজ করে নিতে পারো, 20 আর 25-এর লসাগু করে নাও। 20 আর 25-এর লসাগু করলে কত হবে? 100। তাহলে নিচেরটাকে আমার যদি 100 বানাতে হয়, এবার দুটোর নিচে 100 বানাবো, নিচেরটাকে 100 বানাতে গেলে আমার এখানে কী দিয়ে গুণ করতে হবে? 5 দ্বারা। তাহলে উপরেও 5 দ্বারা গুণ। 25-কে 100 বানাতে গেলে 4 দ্বারা গুণ, তাহলে এখানেও 4 দ্বারা গুণ। এবার নিচে বোথ সাইডে 100 চলে এসছে, এটা বাদ। এখানে কি হলো? তাহলে 5 মাল্টিপ্লাইড এল প্লাস 150, তাহলে 5L প্লাস 5-এর সঙ্গে 150 গুণ হবে 750, আর 4L এখানে হবে 800। এলগুলোকে একদিকে নিয়ে আসি, 5L একদিকে যখন নিয়ে যাব তখন এক সাইড থেকে এক সাইডে আনলে সামনে একটা মাইনাস হয়, তাহলে হয়ে যাবে 4L। আর এদিকে 800 আগে থেকে ছিল, 4L তো চলে গেছে, আর 750টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা পড়ে থাকবে। 5টা এল থেকে 4টা এল গেলে কটা এল থাকবে? একটাই এল থাকবে। এল এর মান 800 থেকে 750 গেলে 50, তাহলে উত্তর সি। আর যাদের অ্যালজেব্রা নিয়ে প্রবলেম আছে তারা পরে অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ওখানে সব কিছুর আপডেট পাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। পরের কোশ্চেনে যাচ্ছি। একটি নৌকা 30 কিমি ভাটিতে যেতে 3 ঘন্টা ও 30 কিমি উজানে যেতে 5 ঘন্টা সময় নেয়, স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ কত? আচ্ছা, এই ধরনের অঙ্ক অনেক করেছি। ভাটিতে যেতে 30 কিমি ভাটিতে যেতে 3 ঘন্টা সময় নেয়, তাহলে তখন স্পিড কত, বেগ কত?
দূরত্বকে সময় দ্বারা ভাগ করব, 30/3 মানে 10 কিমি প্রতি ঘন্টা। আর উজানে যেতে 30 কিমি 5 ঘন্টা টাইম নিচ্ছে, তার মানে 30কে 5 দ্বারা ভাগ করলে 6 কিমি প্রতি ঘন্টা। এটা স্রোতের দিকে, ভাটিতে যাচ্ছে মানে স্রোতের দিকে যাচ্ছে, মানে এখানে নৌকার বেগ আছে প্লাস স্রোতের বেগ আছে। আর উজানে যেতে স্পিড কমে গেল কেন? কারণ এখানে নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাচ্ছে, স্রোত তাকে বাধা দিচ্ছে। তাহলে এটা ভাটিতে বেগ, এটা উজানে বেগ। ভাষা আলাদা থাকতে পারে, স্রোতের প্রতিকূল অনুকূল থাকতে পারে, ডাউনস্ট্রিম আপস্ট্রিম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো এখানে কি করতে হয়, নৌকার বেগের জন্য দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে 10 আর 6 16, 16কে 2 দ্বারা ভাগ করব, হবে হলো আমার 8। এটা নৌকার বেগ। স্রোতের বেগ কত? বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ, মানে 10 বিয়োগ 6 ভাগ 2 সমান 4/2 সমান 2। এদের অনুপাত চেয়েছে 8:2। অনুপাত যদি চ্যাপ্টার যখন করাবো তখন ডিটেলসে বলবো। অনুপাত মানে যখন এই 8:2 থাকবে, মানে নৌকার বেগ 8 অনুপাত স্রোতের বেগ 2, যখন এই ধরনের থাকবে কাটাকাটি করা যায়। 8কে 2 দ্বারা কাটলে 4, 2কে 2 দ্বারা কাটলে 1, 4:1। উত্তর হবে এ নাম্বার। তো আজকে এইটুকুই, পরের দিন আরও কিছু সেট নিয়ে আলোচনা করা যাবে।